তৎকালীন সময়ে লন্ডনে স্বর্ণ ব্যবসায়ীরা আত্মপ্রকাশ করছিল বানকিয়ারি বা ব্যাংকার হিসেবে। ধরুন কালকে আপনার দেশের সরকার আপনাকে বলল আগামীকাল থেকে কাগজের টাকার আর কোনো মূল্য থাকছে না। কি হবে ভেবে দেখেছেন? আমার হয়তো কিছু হবে না, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা হার্ট অ্যাটাক করে মরেই যাবে। আপনি ভাবছেন তাই কি আবার হয় নাকি? এমনটাই কিন্তু একবার হয়েছিল 1672 সালে। স্বর্ণ ব্যবসায়ীদের কাছে সাধারণ মানুষ তাদের স্বর্ণ জমা রাখত এবং তার বদলে স্বর্ণ ব্যবসায়ীরা তাদেরকে একটা ক্লেম চেক দিত। সেই সময়ে স্বর্ণ ব্যবসায়ীরা রাজা চার্লসকে প্রচুর স্বর্ণ ধার দিয়েছিল এবং এই ক্লেম চেকগুলো কিন্তু সেই সময়ে টাকার মতো করে কাজ করত। বেচা কেনা লেনদেন সবকিছুই কিন্তু ক্লেম চেক দ্বারাই পরিচালিত হচ্ছিল। কিন্তু বিপত্তি বাধে যখন 1672 সালে শুরু হয় ইঙ্গো ডাচ যুদ্ধ। এতে স্বর্ণ ব্যবসায়ীদের কিন্তু প্রচুর লাভ হচ্ছিল এবং তারা সেই সময়ে রাজা চার্লসকে প্রচুর পরিমাণে স্বর্ণ ধার দিয়েছিল। সেই সময়ে রাজা চার্লসের প্রচুর পরিমাণে স্বর্ণ দরকার ছিল এবং রাজা হওয়ার যেটা সুবিধা, তিনি সেই সময় সিদ্ধান্ত নিলেন স্বর্ণ ব্যবসায়ীদের সেই স্বর্ণগুলো আর ফেরত দেওয়া হবে না। এই ঘটনা জানাজানি হয়ে যাওয়ার পর লন্ডনে শুরু হলো বিরাট ঝামেলা। সবাই হুটোপুটি করে চলল স্বর্ণকারদের কাছে ক্লেম চেকগুলো জমা দিয়ে তাদের স্বর্ণ ফেরত আনতে। কিন্তু সেই সময়ে হয়ে গেল ব্যাংক রান। ব্যাংক রান বলতে আমরা যেটা বুঝি, কোনো ব্যাংকে যে সকল ব্যক্তি টাকা রেখেছেন সেই সবাই মিলে যদি একসাথে টাকা তুলে নিয়ে আসতে চায়, সেই পরিস্থিতিকেই আমরা কিন্তু বলি ব্যাংক রান। এবং সেই সময়ে স্বর্ণ ব্যবসায়ীদের কাছে কিন্তু যথেষ্ট পরিমাণ স্বর্ণই ছিল না যেখান থেকে তারা মানুষদেরকে তাদের প্রাপ্য স্বর্ণ ফেরত দিতে পারবে। এবং স্বর্ণ ফেরত দিতে না পারার কারণে অনেক স্বর্ণ ব্যবসায়ীদেরও কিন্তু দেশ ছেড়ে পালাতে হচ্ছিল। কারো হচ্ছিল কারাদণ্ড এবং কারো কপালে জুটেছিল শিরচ্ছেদ। এবং হুট করেই এই ক্লেম চেকগুলো কিন্তু হয়ে গেল এক ধরনের মূল্যহীন কাগজের টুকরো। অর্থাৎ যে ব্যাপারটা টাকাকে টাকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে সেটা হলো আমাদের ভরসা এবং বিশ্বাস। আমরা যখন বিশ্বাস করি যে এই কাগজের টুকরোটাই আমাদেরকে আগামী দিন, আগামী বছর, আগামী সময় চলতে সাহায্য করবে, আমরা খরচ করতে পারবো, এই বিশ্বাসটা যখন আমাদের থাকে তখনই কিন্তু এই কাগজের টুকরোটা হয়ে ওঠে টাকা।